ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সীমানার জায়গা নিয়ে বিরোধের জেরে সাইম নামে 10 বছরের এক শিশুর জিহ্বা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। নবীনগর উপজেলার রসুলপুর গ্রামে ঘটেছে এমন বর্বরতা। প্রতিবেশীর বর্বরতায় হাসপাতালের বেডে শিশু সাইম। বেধড়ক মারধরের পর ছুরি দিয়ে তার জিহ্বা কেটে ফেলা হয়েছে, ঠোঁটের কিছু অংশ হয়েছে জখম। সাইমের বাবা মালিক মিয়ার সাথে বাড়ির সীমানার জায়গা নিয়ে বিরোধ প্রতিবেশী কাউসারের। স্থানীয়রা জানায়, গেল শুক্রবার সকালে খুঁটি তুলে আরেক জায়গায় বসায় কাউসার। বিষয়টি দেখে ফেলে সাইম, বাড়িতে গিয়ে জানায়। এরই মধ্যে সাইমকে খুঁজতে থাকে কাউসার। বাড়ির বাইরে একা পেয়েই লোকজন নিয়ে শিশুটির উপর হামলা চালায় বলে অভিযোগ। বাড়ির লোকে বাড়ি হুড়াহাড়া বয়লেছি নি বয়লেছে আমার আম্মা আমার আব্বা এনে কুম্বু তোর কাছে কইবে তুই তোর তোর ব্লাড়া কাটালাম। 1 বছর যাবৎ এই ঘটনাটা জাগার বিষয়। হ্যাঁ আমরা হুড়া দিলে হ্যাঁ হুড়া ফেলা দেয়, গ্রামের 5 জনে হুড়া দিছে এ হুড়া হ্যাঁ ফেলা দিছে। পরে তাকে উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নেয় স্বজনরা। এমন নৃশংসতায় হতবাক স্থানীয়রাও। জড়িতদের বিচারের দাবি জানান তারা। জিবলাড়া কাটতে লাইছে, 4টা দাঁত লড়াই লাইছে, তারপরে করছে ঠোঁটটারে কাটতে লাইছে। এটার সিদ্ধান্ত মতো বিচার চাই যে এ ধরনের কাজ যেন আর দ্বিতীয় কেউ না করে। শিশুটির জিহ্বায় 7টি সেলাইয়ের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিভ কেটে গিয়েছে এবং ছোট কেটে গিয়েছে। আমরা তাকে যথাযথ সেবা দিয়েছি, তার জিভ সেলাই করে দিয়েছি। সেলাইতে 6টা থেকে 7টা সেলাই লেগেছে এবং তার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো আছে। আশা করি সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালের সূত্রে আমরা জানতে পারলাম যে তার আঘাতে তার জিহ্বার একটা অংশ কেটে গিয়েছে। তো এই ঘটনায় তাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তো যারা অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত কাউসার ও তার পরিবার। তার পুত্রবধূর দাবি, এই ঘটনার সাথে তার শ্বশুর জড়িত নয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।